ইমানদার হতে পারো নাই। কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলের ভালোবাসা তার অন্তরের মধ্যে তার জীবনের চাইতে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ মাথা নিচু করে রাখলেন, তারপর মাথা উঠিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন ওমর, এখন তুমি পরিপূর্ণ ঈমানদার হয়েছে। এইজন্য পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরের মধ্যে ধারণ করা শর্ত, ওয়াজিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ছাড়া কোনো ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। তাই আমরা সাহাবায়ে কেরামের জীবনী পর্যালোচনা করলে আমরা দেখতে পাই সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন। এখন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলাকে ভালোবাসার একটা মাপকাঠি বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার একটা মাপকাঠি বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, তাহলে আমার রাসূলকে অনুসরণ করো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তোমরা অনুসরণ করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবেসে কি করবেন? ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা ভালোবেসে তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন, কারণ আল্লাহ তাআলা হচ্ছে ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলাকে ভালোবাসার একটা মাপকাঠি বর্ণনা করা হয়েছে। মাপকাঠি কি? আল্লাহ বলেন, রাসূল আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও। আল্লাহ তাআলাকে ভালোবাসার মাপকাঠি কি? আল্লাহ তাআলাকে ভালোবাসার মাপকাঠি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তোমরা অনুসরণ করতে পারো, আল্লাহ তাআলাকে ভালোবাসা হয়ে যাবে এবং আল্লাহ তাআলাও তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবেসে কি করবেন? আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবেসে তোমাদের গুনাহ মাফ করে দিবেন, কারণ আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু। অপরদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার একটা মাপকাঠি বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার সুন্নতকে ভালোবাসো, আমার সুন্নত মোতাবেক নিজের জীবন পরিচালনা করো, আমাকে ভালোবাসা হয়ে যাবে। আমাকে ভালোবাসা হয়ে গেলে তুমি আমার সাথে জান্নাতের মধ্যে থাকতে পারবে। সুবহানাল্লাহ। তো এইজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহকে ভালোবাসার মাপকাঠি হলো রাসূলকে অনুসরণ করা, রাসূলকে ভালোবাসার মাপকাঠি হলো রাসূলের সুন্নতকে অনুসরণ করা। এইজন্য পয়গম্বরের সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন। একটা ঘটনা বললে বিষয়টা সহজে বুঝবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের আর মুশরিকরা বন্দী করে ফেলেছে। একটা ঘরের মধ্যে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে রেখেছে। দুই একদিন কিছু খাবার পানি দিয়েছে। এরপর হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাবার পানিও বন্ধ করে দিয়েছে। তারা ভাবছে হয়তো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারে মারা যাবেন। কিন্তু খাবার বন্ধ করে দেওয়ার পরও তারা দেখতেছে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাভাবিক অবস্থায় আছে। ওই ঘরের মধ্যে একটা মেয়ে ছিল, নাম ছিল তার জাইনাব। সে মাঝে মধ্যে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে যাইতেন। একদিন তিনি দেখলেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে আঙ্গুরের ছাড়া, তিনি সেখান থেকে আঙ্গুর ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন। ওই মেয়েটা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আমার ভাইরা তো আপনার রিজিক বন্ধ করে দিয়েছে, আমার ভাইরা তো আপনার খাবার পানি বন্ধ করে দিয়েছে, তারপরে এই বন্ধ ঘরের ভিতরে আপনি কিভাবে আঙ্গুর খাচ্ছেন?
অথচ বর্তমানে এমন একটা সময় চলছে যে এই সময়ের মধ্যে পুরা মক্কা মদিনার কোথাও কোনো আঙ্গুর পাওয়া যায় না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে শোনো, তোমার ভাইরা যদিও আমার রিজিক বন্ধ করে দিয়েছে, কিন্তু আমার আল্লাহ তাআলা আমার রিজিক বন্ধ করেন নাই। আল্লাহ তাআলা জান্নাত থেকে আমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই জন্য এরপরে তারা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার জন্য যখন নিয়ে গেল হারাম থেকে, তারা হিল্লুলের দিকে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গিয়েছেন। শুলিতে ছড়ানোর পূর্ব মুহূর্তে তারা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমার জীবনের শেষ কোনো চাওয়া আছে কিনা? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছেন, উরিতু আন উসাল্লি রাকাতাইন, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই, আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য সময় দেওয়া হোক। তারা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজ পড়ার জন্য সময় দিয়েছেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট ছোট্ট সূরা দিয়ে অল্প সময়ের মধ্যে 2 রাকাত নামাজ সম্পূর্ণ করে ফেলেছেন। তারা বলল, খুবাইব, তোমাকে তো নামাজ পড়ার জন্য সময় দেওয়া হয়েছে, তুমি কেন অল্প সময়ের মধ্যে নামাজ শেষ করে ফেলেছ? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, আমি কেন অল্প সময়ের মধ্যে নামাজ শেষ করেছি? আমি যদি নামাজকে দীর্ঘায়িত করি, আমি যদি নামাজকে লম্বা করি, তোমরা ভাববা মুসলমান মরণকে ভয় পাই। মুসলমান মরণকে ভয় পায় না, মুসলমান সিংহের জাতি। তোমরা আমার ইসলামকে নিয়ে উপহাস করবা, তোমরা আমার রাসূলকে নিয়ে উপহাস করবা, তোমরা আমার মুসলমান জাতিকে নিয়ে উপহাস করবা। আমার কারণে আমার ইসলাম উপহারের শিকার হবে, আমার কারণে আমার রাসূল উপহাসের শিকার হবে, আমার কারণে আমার মুসলমান জাতি উপহাসের শিকার হবে। এটা আমি এক মুহূর্তের জন্য বরদাস্ত করতে পারবো না। এই জন্য আমি অল্প সময়ের মধ্যে নামাজ শেষ করে ফেলেছি। কিন্তু বড় আফসোস এবং পরিতাপের বিষয় হচ্ছে, আজকে আমরা মুসলমান পরস্পর দ্বন্দ্বের মধ্যে লিপ্ত। আমরা নামাজের মধ্যে আমিন আসতে বলবো না জোরে বলবো, হাত কি নামের উপরে বাঁধবো না নিচে বাঁধবো, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে সালাম দিব না বসে সালাম দিব, এই সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা মতানৈক্যের মধ্যে আছি। আমরা পরস্পর বিরোধিতা করতেছি, যার কারণে আমাদের এই মুসলমানদের এই অবস্থা দেখে সমগ্র বিশ্বের মধ্যে কাফের মুশরিকরা আমাদেরকে নিয়ে হাসাহাসি করতেছে। আমাদের পরস্পর অনৈক্যের কারণে আজকে সমগ্র বিশ্বের মধ্যে মুসলমান মার খাচ্ছে। আরকানের মধ্যে মুসলমান মার খাচ্ছে, ফিলিস্তিনের মধ্যে মুসলমান মার খাচ্ছে, এমনকি বাংলাদেশের মতো জায়গা, চট্টগ্রামের মতো, ইসলামাবাদের মতো জায়গার মধ্যে ইসকনের সদস্যরা একবার মুসলমান ভাই সাইফুল ইসলাম, অ্যাডভোকেট সাইফুল ইসলামকে দিনে দুপুরে তারা কুপিয়ে জবাই করেছে, হত্যা করেছে। এটা কেন করতে পেরেছে? আমরা মুসলমান পরস্পর বিভেদের মধ্যে আছি, আমাদের মধ্যে ঐক্য নাই। এই জন্য তারা আজকে ইসলামী একটা রাষ্ট্রের মধ্যে এমন কাজ করার জন্য জঘন্য সাহস তারা করে ফেলেছে। এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা পরস্পর আল্লাহ তাআলার রজ্জুকে মজবুত করে ধারণ করো, ওয়া লা তাফাররাকু, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না। তোমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাও তাহলে তোমরা মুসলমান জাতি সমগ্র বিশ্বের মধ্যে কাফের আর মুশরিকদের হাতে মার খেতে হবে। তো এই জন্য মুহতারাম হাজিরিন, বুঝাইতে চাইলাম, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি যদি নামাজকে বিলম্ব করি, তোমরা আমাকে নিয়ে উপহাস করবা, তোমরা আমার রাসূলকে নিয়ে উপহাস করবা, তোমরা আমার ইসলামকে নিয়ে উপহাস করবা, তোমরা আমার মুসলমান জাতিকে নিয়ে উপহাস করবা। এটা আমি এক মুহূর্তের জন্য বরদাস্ত করতে পারবো না। এরপরে তারা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার জন্য একটা স্টেজের মধ্যে উঠালো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে পায়ে পেরাক পুঁতে দিয়েছে, সমস্ত শরীরের মধ্যে কাঁটা এবং সুই পুঁতে দিয়েছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো শরীর রক্তাক্ত হয়ে গিয়েছে, চোখ থেকে অঝর ধারায় পানি ঝরছে। ওই মুহূর্তে একজন কাফের বলে, ওই খুবাইব শোনো, এই মুহূর্তে যদি তুমি একটা কথা বলতে পারো, একটা কথার বিনিময়ে আমরা তোমার জীবন ভিক্ষা দিয়ে দিব, আমরা তোমার প্রাণ ভিক্ষা দিয়ে দিব। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলেন কি কথা বলতে হবে? তারা বলল, এই মুহূর্তে যদি তুমি মুহাম্মদকে একটা গালি দিতে পারো, একটা গালির বিনিময়ে আমরা তোমার জীবন ভিক্ষা দিয়ে দিব, একটা গালির বিনিময়ে আমরা তোমার প্রাণ ভিক্ষা দিয়ে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ ভালোবেসেছেন! হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে দীপ্ত কণ্ঠে জবাব দিয়ে উঠলেন, ও কাফের মুশরিকরা, ভালো করে শোন, আমার রাসূলকে গালি দেওয়ার মাধ্যমে যে জীবন দুনিয়ার মধ্যে ভিক্ষা পাওয়া যায়, যে প্রাণ দুনিয়ার মধ্যে ভিক্ষা পাওয়া যায়, এমন প্রাণ একবার না, যদি আমাকে 1000 প্রাণ দেওয়া হয়
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমি হাজার বার জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। এই ছিল সাহাবায়ে কেরামের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবন দিয়ে ভালোবেসেছেন। কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা কটু কথা বলবে, এটা সাহাবায়ে কেরাম এক মুহূর্তের জন্য বরদাস্ত করতে পারেন নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদারদের কাছে তাদের নিজের জীবনের চাইতে দামি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ হচ্ছে সমস্ত ঈমানদারদের মা। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যদি কেউ করুচিপূর্ণ মন্তব্য করে, উম্মাহাতুল মুমিনিনদের শানে যদি কেউ করুচিপূর্ণ মন্তব্য করে, আমার আপনার ঈমানি দায়িত্ব হচ্ছে এটাকে প্রতিহত করা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে ব্যক্তি নবীকে গালি দিবে তার দুনিয়াতে বাঁচার কোনো অধিকার নাই, তোমরা তাকে হত্যা করে ফেলো। এজন্য রাসূলকে গালি দিলে ঈমানদার হিসেবে আমাদের সহ্য করা যাবে না, আমাদেরকে সাথে সাথে ঈমানি জজবা হিসেবে আমাদেরকে এটা জবাব দিতে হবে। তো মুহতারাম হাজরিন, বলতেছিলাম হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার জন্য নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিয়েছে। তো এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ছাড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করা ছাড়া কোন ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। তাই তো আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলের ভালোবাসা তার অন্তরের মধ্যে তার সন্তান সন্ততির চাইতে, তার মা বাবার চাইতে, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে, এমনকি তার নিজের জীবনের চাইতে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। তো এইজন্য মুহতারাম হাজরিন, এখন আসেন কি কাজ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা বাড়বে। উলামায়ে কেরাম বলেন, মানুষ যদি 5টা কাজ করতে পারে, এই 5টা কাজের বদৌলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানদারদের ভালোবাসা তীব্র গতিতে বাড়তে থাকবে। 1 নাম্বার কাজ হচ্ছে প্রতি সোমবার রোজা রাখা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার রোজা রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতি সোমবারে কেন রোজা রাখেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 কারণে আমি প্রতি সোমবার রোজা রাখি। একটা হচ্ছে ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইহা, সোমবার আমি জন্মগ্রহণ করেছি এবং সোমবার আমার উপর কোরআন অবতীর্ণ করা হয়েছে। এই 2 কারণে আমি প্রতি সোমবার রোজা রাখি। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিন পালন করেছেন রোজা রাখার মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিন পালন করেছেন সপ্তাহে 1 দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিন পালন করেছে বছরে 52 দিন। কিন্তু আমাদের সমাজের মধ্যে একটা শ্রেণী বের হয়েছে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করে বছরে 1 দিন, তাও খাওয়া দাওয়ার মাধ্যমে, হালুয়া, জিলাপি, মিষ্টি এবং বিরিয়ানি খাওয়ার মাধ্যমে, উরস আর জুলুস করার মাধ্যমে। অথচ এমন কোন কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এটার কোন প্রমাণ কোরআন এবং হাদিসের মধ্যে নাই। এটা সম্পূর্ণ সুস্পষ্ট বিদআত। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইয়াকুম ওয়াল বিদআ, ও আমার উম্মতরা তোমরা বিদআত থেকে দূরে থাকো। ফাইনাল বিদআতা তাহদি ইলাল মাসিয়া, কারণ বিদআত মানুষকে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানির দিকে ধাবিত করে। ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা ওয়া গাওয়া, আর যে ব্যক্তি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করবে সে হেদায়েত থেকে বিচ্যুত হয়ে যাবে, সে গোমরাহ এবং পথহারা হয়ে যাবে। এজন্য বিদআত করা যাবে না, কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নাহ, তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরো। ফাইন্নাস সুন্নাতা তাহদি ইলাল ইতাআ, কারণ সুন্নাত মানুষকে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের দিকে ধাবিত করে। ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ রাশাদা ওয়াহতাদা, আর যে ব্যক্তি দুনিয়ার প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে পারবে, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে পারবে, সে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকবে। এইজন্য বিদআত করা যাবে না, সুন্নাহ মোতাবেক নিজের জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেকটা বিদআত হচ্ছে গুমরাহি, আর প্রত্যেকটা গুমরাহি হচ্ছে জাহান্নামী। এইজন্য মুহতারাম হাজিরিন, হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমি সর্বপ্রথম যখন হাউজে কাউসারের পাড়ে যাব, আমার উম্মতেরা সারিবদ্ধভাবে আসবে, আমি নিজের হাতে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। হাউজে কাউসারের পানি এটা এমন একটা পানি, হাদিসের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, যে ব্যক্তি হাউজে কাউসারের পানি একবার পান করতে পারবে, দ্বিতীয় জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ওই ব্যক্তির আর কখনো পিপাসা ধরবে না। সুবহানাল্লাহ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাইতে থাকবো, তারা সারিবদ্ধভাবে আসবে। হঠাৎ করে আমি দেখবো আমার মাঝে এবং আমার উম্মতদের মাঝে একটা পর্দা পড়ে গেছে, আমার মাঝে এবং আমার উম্মতদের মাঝে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে গিয়েছে। আমি জিজ্ঞাসা করব, আমার এখনো অনেক উম্মত হাউজে কাউসার খাওয়ার বাকি রয়েছে, কেন আমার মাঝে তাদের মাঝে পর্দা পড়ে গেছে, কেন আমার মাঝে তাদের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে গিয়েছে? জবাব দেওয়া হবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি দুনিয়া থেকে চলে আসার পরে এরা আপনার দ্বীনকে বিকৃত করে ফেলেছে, এরা আপনার দ্বীনের মধ্যে নতুন নতুন বিদআত সৃষ্টি করেছে, যার কারণে আপনার দ্বীনকে বিকৃত করে ফেলেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, দূর হ দূর হ, যারা আমি দুনিয়া থেকে চলে আসার পরে আমার রেখে যাওয়া আমার দ্বীনকে যারা বিকৃত করে ফেলেছিস, তোদের জন্য আজকে হাউজে কাউসারের পানি নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এইজন্য মুহতারাম হাজিরিন, বিদআত করা যাবে না। কুরআন এবং হাদিসে যেটা বলেছে, কুরআন এবং হাদিস মোতাবেক নিজের জীবন পরিচালনা করতে হবে। তাহলে বলতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি ভালোবাসা বাড়াইতে চান, এক নাম্বার কাজ হচ্ছে প্রতি সোমবারে রোজা রাখা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার রোজা রেখেছেন। রাসূলকে জিজ্ঞাসা করা হলো, কেন রোজা রাখতেছেন? রাসূল বলেছেন, দুই কারণে। এক কারণ হচ্ছে আমি সোমবারে জন্মগ্রহণ করেছি, আরেকটা কারণ হচ্ছে সোমবার আমার উপর কোরআন অবতীর্ণ করা হয়েছে। এই দুই কারণে আমি প্রতি সোমবার রোজা রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা বাড়ানোর দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে, ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে আবার ঘুম যাওয়া পর্যন্ত আমরা যতগুলা কাজ করব, প্রত্যেকটা কাজের শুরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত মাসনুন দোয়াগুলা পড়ব। যখন আপনি ঘুম থেকে উঠবেন, পড়বেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাযী আহইয়ানা, যিনি আমাকে জীবিত করেছেন, বা'দা মা আমাতানা, ঘুম নামক মৃত্যুর পরে, ওয়া ইলাইহিন নুশুর, আবার আমাকে তার কাছে ফিরে যেতে হবে। এরপর যখন আপনি ইস্তেনজা করতে যাবেন, ইস্তেনজা করার পূর্ব মুহূর্তে আপনি পড়বেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবথি ওয়াল খাবাইস। এরপর যখন ইস্তেনজা থেকে আপনি বের হবেন, বের হওয়ার পরে আপনি পড়বেন আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাযী আযহাবা আন্নিল আযা, যিনি আমার ভিতর থেকে কষ্টদায়ক জিনিসকে বের করে দিয়েছেন, ওয়া আফানি, এবং আমাকে মুক্তি করেছেন। এরপর যখন আপনি ওযু করতে যাবেন, ওযুর শুরুতে পড়বেন বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। ওযুর ভিতরে মাঝে মাঝে পড়বেন আল্লাহুম্মা গফিরলি যামবি, আল্লাহ আপনি আমার গুনাহগুলো maaf করে দেন। ওয়াসি'লি দারি, আমার বাসস্থানকে প্রশস্ত করে দেন। ওয়া বারিকলি রিজকি, আমার রিজিকের মধ্যে বরকত দান করুন। এরপর যখন ওযু শেষ করবেন, আপনি পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। এরপর যখন আপনি মসজিদে প্রবেশ করবেন, মসজিদে প্রবেশ করার সময় ডান পা দিয়ে প্রবেশ করবেন। প্রবেশ করার সময় দোয়া পড়বেন বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, আল্লাহ আপনি আমার জন্য আপনার রহমতের দরজাকে উন্মুক্ত করে দিন। এরপরে যখন আপনি মসজিদ থেকে বের হবেন, বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হবেন এবং পড়বেন বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক, আমি আল্লাহ, আমি আপনার কাছ থেকে আপনার অনুগ্রহ চাচ্ছি। এরপর যখন আপনি খাবার খাইতে যাইবেন, খাবার যখন আপনার সামনে পেশ করা হবে, আপনি পড়বেন আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, যে আল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা, আপনি আমাদেরকে যে রিজিক দিয়েছেন, আমাদের রিজিকের মধ্যে বরকত দান করুন। আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, এবং আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করুন। এরপর যখন আপনি খাবার শেষ করবেন, খাবার যখন শুরু করবেন, পড়বেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ
এরপর যখন আপনি খাবার শেষ করবেন, পড়বেন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, আল্লাযী আত'আমানা, যিনি আমাকে খাবার খাইয়েছেন, ওয়া সাকানা, যিনি আমাদেরকে পান করিয়েছেন, ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, এবং যিনি আমাদেরকে মুসলমান হিসেবে সৃষ্টি করেছেন। এইভাবে প্রত্যেকটা কাজের শুরুতে যখন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত মাসকুন দোয়াগুলো পড়বেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনার আমার ভালোবাসা তীব্র গতিতে বাড়তে থাকবে। তাই জন্য মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ভালোবাসা বাড়ার তৃতীয় নম্বর আমল হচ্ছে দুনিয়াবি প্রত্যেকটা কাজ করার শুরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক করা। আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এখন প্রশ্ন হতে পারে, আল্লাহ, আমরা কি সারাক্ষণ আল্লাহ তাআলার ইবাদত করব? আমরা কি সারাক্ষণ শুধু নামাজ পড়বো, রোজা রাখবো? আমরা কি শুধু ইবাদতের মধ্যে থাকবো? আমরা কি ঘর সংসার করব না? আমরা কি ব্যবসা বাণিজ্য করব না? আমরা কি চাকরি বাকরি করব না? আমরা কি চাষাবাদ, কৃষি ক্ষেত খামার করব না? অবশ্যই করবেন। দুনিয়াবি প্রত্যেকটা কাজ যখন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক করবেন, দুনিয়াবি প্রত্যেকটা কাজ তখন আপনার জন্য ইবাদতে পরিণত হয়ে যাবে। এই জন্য পাকিস্তানের বিশ্ববিখ্যাত আলেম আল্লামা ডক্টর আব্দুল হাই আরিফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আপনি যখন আপনার সন্তানটাকে আদর করবেন, আপনি যখন আপনার সন্তানটাকে কোলে নেবেন, আপনি যখন আপনার সন্তানটাকে চুমা দিবেন, এর পূর্ব মুহূর্তে আপনি একটু ভাববেন, আমি আমার সন্তানকে কেন আদর করতেছি? আমি আমার সন্তানকে কেন চুমা দিচ্ছি? আমি আমার নাতি নাতনিদেরকে কেন আদর করতেছি? যেহেতু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সন্তানদেরকে আদর করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি নাতনিদেরকে আদর করেছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হিসেবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে জিন্দা করার জন্য আমি আমার সন্তানকে আদর করতেছি, আমি আমার নাতি নাতনিদেরকে আদর করতেছি। তখন আপনার সন্তানকে আদর করা, আপনার নাতি নাতনিদেরকে আদর করা, এটা আপনার জন্য ইবাদতে পরিণত হয়ে যাবে। তাই জন্য মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চাদেরকে আদর করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতি নাতনিদেরকে আদর করতেন। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদ নববীর মিম্বারে খুতবা দিচ্ছিলেন। এমন সময় হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে চলে আসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা রেখে তাদেরকে কোলে নিয়েছেন এবং আদর করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহুম মুবখিলাতুন ওয়া মুজনিবাতুন, এই ছোট বাচ্চারা মানুষকে বখিল বানিয়ে দেয়, এই ছোট বাচ্চারা মানুষকে কাপুরুষ বানিয়ে দেয়। কেন বখিল বানিয়ে দেয়? সন্তানের প্রতি মানুষের যে ভালোবাসা, এই ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যে সম্পদ দিয়েছেন, সন্তানের ভালোবাসার কারণে আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে চায় না, সন্তানের জন্য সঞ্চয় করে রাখতে চায়। আবার এই সন্তানের কারণে মানুষ কাপুরুষ হয়ে যায়। কেন? এদের ভালোবাসার কারণে, এদের মহাব্বতের কারণে। কখনো যদি দেশের মধ্যে জিহাদের পরিবেশ তৈরি হয়, উম্মাকে জিহাদে যাওয়ার জন্য ডাক দেওয়া হয়, তখন এদের ভালোবাসার কারণে তারা চিন্তা করে, আমি যদি জিহাদের মধ্যে যাই, আমি যদি জিহাদের মধ্যে যাওয়ার পর শহীদ হয়ে যাই, তাহলে আমার সন্তানদেরকে কে দেখবে, এদেরকে কে ভরণ পোষণ দিবে, এদেরকে কে আদর বাসনা করবে। এই জন্য এদের কারণে মানুষ কি হয়ে যায়? বখিল হয়ে যায় মানুষ এবং কাপুরুষ হয়ে যায়। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি, আমি তোমাদেরকে যে সন্তান দিয়েছি, আমার দেওয়া সম্পদ, আমার দেওয়া সন্তান তোমাদের জন্য পরীক্ষা। আমি এগুলা দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। এগুলা কি তুমি আমার রাস্তায় খরচ করেছ নাকি আমার অবাধ্যতার মধ্যে খরচ করেছ? মুহতারাম হাজিরিন, তাহলে বলতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা বাড়ানোর তৃতীয় নাম্বার আমল হচ্ছে দুনিয়াবি প্রত্যেকটা কাজের শুরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা বাড়ানোর চতুর্থ নাম্বার আমল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী একটু একটু মোতারা করা, একটু একটু পড়া। আপনি দাবি করতেছেন আপনি রাসূলের আশিক, আপনি দাবি করতেছেন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, কিন্তু আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আমার রাসূলের জন্মের আগে কি ঘটেছে একটু বলো, বলতে পারবেন না। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয়
আমার রাসূলের জন্মের পরে কি ঘটেছে একটু বলো, বলতে পারবেন না। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আমার রাসূলের মাক্কি জীবন কত বছর, বলতে পারবেন না। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আমার রাসূলের মাদানী জীবন কত বছর, বলতে পারবেন না। অথচ রাসূলের একজন আশিক হিসেবে রাসূলের জীবনী একটু একটু আমাদের জানা ওয়াজিব, আমাদের জন্য জানা দরকার। একজন ইমানদার হিসেবে জানতে হবে রাসূলের জন্মের আগে কি ঘটেছে, রাসূলের জন্মের পরে কি ঘটেছে, রাসূলের শৈশব কিভাবে কেটেছে, রাসূলের কৈশোর কিভাবে কেটেছে, রাসূলের যৌবন কিভাবে কেটেছে, রাসূলের মাক্কি জীবন কিভাবে কেটেছে, রাসূলের মাদানী জীবন কিভাবে কেটেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কয়টা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়ব নিয়ে একটু ফিকির করেন। আমার রাসূলের চুল মোবারক কেমন ছিল, আমার রাসূলের চোখ মোবারক কেমন ছিল, আমার রাসূলের কান মোবারক কেমন ছিল, আমার রাসূলের নাক মোবারক কেমন ছিল, আমার রাসূলের চেহারা মোবারক কেমন ছিল, আমার রাসূলের দাড়ি মোবারক কেমন ছিল, আমার রাসূলের সিনা মোবারক কেমন ছিল, আমার রাসূলের হাত মোবারক কেমন ছিল, আমার রাসূলের পা মোবারক কেমন ছিল, আমার রাসূলের পেট মোবারক কেমন ছিল। এইভাবে যদি আপনি রাসূলের জীবনী এবং রাসূলের অবয়ব একটু একটু মোতালা করেন, একটু একটু পড়েন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনার আমার ভালোবাসা তীব্র গতিতে বাড়তে থাকে। পঞ্চম নাম্বার কারণ হচ্ছে, পঞ্চম নাম্বার আমল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নিয়মিত দুরূদ শরীফ পড়া। দুরূদ শরীফ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল। হাদিস শরীফের মধ্যে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে আমার ঈমানদার বান্দা-বান্দীরা, তোমরা রাসূলের উপর দুরূদ শরীফ পড়ো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাম পাঠাও। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাযিল করবেন। সুবহানাল্লাহ। এজন্য আপনি হাঁটতেছেন, মুখে তো আর কোনো কাজ করতে পারেন না, মুখে পড়েন না সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কাজ করতেছেন মুখে পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি রান্না করতেছেন মুখে পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কৃষি কাজ করতেছেন মুখে পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে যত বেশি দুরূদ শরীফ পড়বেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনার আমার ভালোবাসা তত বেশি বাড়তে থাকবে। এক হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, এক হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা সালাতাল আসরি মিন ইয়াউমিল জুমআতি ফাকালা ক্বাবলা আন ইয়াকুমা মিন মাকানিহি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া সাল্লিম তাসলিমা। অর্থাৎ যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজ পড়বে, আসরের নামাজ পড়ার পরে স্থানে বসে উল্লেখিত দুরূদ শরীফটি 80 বার পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 80 বছরের গুনাহ মাফ করে দিবেন এবং 80 বছরের নফল ইবাদতের সওয়াব তার আমলনামার মধ্যে দান করবেন। সুবহানাল্লাহ। দুরূদ শরীফটা কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদ শরীফটা আমরা প্রত্যেকে মুখস্থ করে নেব এবং জুমার দিন আসরের নামাজ পড়ার পরে স্থানে বসে 80 বার পাঠ করব ইনশাআল্লাহ। তাহলে বুঝাইতে চাইলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ছাড়া কোন ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। কি পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ওয়াজিব। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা বাড়ার আমল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা বাড়ার আমল 5টা বলেছি। এক নম্বরে বলেছি প্রতি সোমবার রোজা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার রোজা রেখেছেন। রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতি সোমবারে কেন রোজা রেখেছেন? রাসূল বলেছেন, 2 কারণে রোজা রেখেছি। এক কারণ হচ্ছে সোমবার আমি জন্মগ্রহণ করেছি, দ্বিতীয় কারণ হচ্ছে সোমবার আমার উপর কোরআন অবতীর্ণ হয়েছে, এই জন্য এই 2 কারণে আমি শুকরিয়া আদায় করার জন্য প্রতি সোমবার রোজা রেখেছি। দ্বিতীয় নম্বরে বলেছি, ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে আবার ঘুম যাওয়া পর্যন্ত যতগুলা কাজ আমরা করব, প্রত্যেকটা কাজের শুরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত মাসনুন দোয়াগুলো পড়ব, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা বাড়বে। তৃতীয় নম্বরে বলেছি, দুনিয়াবি প্রত্যেকটা কাজ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক করব। চতুর্থ নম্বরে বলেছি, দৈনন্দিন একটু একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অধ্যয়ন করব। পঞ্চম নম্বরে বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ব। এই 5টা আমল যদি আমরা করতে পারি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমার আপনার ভালোবাসা তীব্র গতিতে দিন 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 বাড়তে থাকবে। তো আমরা প্রত্যেকে আমল করব তো ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকে এই 5টা আমল করার জন্য চেষ্টা করব। সর্বশেষ আর কয়েকটা কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব ইনশাআল্লাহ।
আজকে আমাদের এই মাহফিলটা হয়েছে এই মাদ্রাসা এবং মসজিদকে কেন্দ্র করে। এই মাদ্রাসা এবং মসজিদ এটা আমাদের জন্য অনেক গৌরবের বিষয়। আমরা দীর্ঘদিন আকাঙ্ক্ষা করেছিলাম আমাদের এলাকায় একটা মাদ্রাসা হোক, আমাদের এলাকায় একটা মসজিদ হোক। আলহামদুলিল্লাহ, আল্লাহর এক বান্দা অ্যাডভোকেট ফজল আজিম তুহিন সাহেবের মাধ্যমে আল্লাহ তাআলা এই মসজিদ এবং মাদ্রাসা আমাদের জন্য করে দিয়েছেন। এখন আমাদের প্রত্যেকের উচিত এই প্রতিষ্ঠানকে যেন আমরা আমৃত্যু ভালোবাসতে পারি, এই প্রতিষ্ঠানকে যেন আমরা আমৃত্যু ধরে রাখতে পারি। এই জন্য প্রত্যেকের চেষ্টা করতে হবে। চেষ্টা করব কিভাবে? সবচেয়ে বড় চেষ্টা হবে, একটা নতুন প্রতিষ্ঠান হয়েছে, নতুন প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বড় চেষ্টা হবে নিজের সন্তান সন্ততিদেরকে, নিজের ছেলে মেয়েদেরকে, নিজের নাতি নাতনিদেরকে এই প্রতিষ্ঠানে ভর্তি করা। মুহতারাম হাজিরিন, একটু ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। শুধু সন্তান যে বাবা মায়ের কাছে, বাবা মা যে সন্তানের কাছে হক পায়, সন্তান বাবা মায়ের কাছে হক পায় না এমন কোন বিধান ইসলাম দেয় নাই। ইসলামের মধ্যে সন্তান বাবা মা যেমন সন্তানের কাছে হক পায়, সন্তানও বাবা মায়ের কাছে হক পায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক ব্যক্তি তার সন্তানকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে আসছেন। আশা বলতেছে, আমিরুল মুমিনিন, আমার এই সন্তান আমার কোনো কথা শুনতেছে না, আমার এই সন্তান আমার কোনো অধিকার আদায় করে না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সন্তানকে বললেন, তোমার বাবা তোমার বিরুদ্ধে যে অভিযোগগুলো করেছে এটা সত্য কিনা? ওই সন্তান বলল, ইয়া আমিরুল মুমিনিন, আপনার কাছে আমার পাল্টা প্রশ্ন, শুধু কি বাবা মা সন্তানের কাছে হক পায়, সন্তান কি বাবা মার কাছে কোনো হক পায় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ তিনটা হকের কথা বললেন। অবশ্যই সন্তান বাবা মায়ের কাছে হক পায়। কি হক পায়? এক নম্বরে বলেছেন, সন্তান তার বাবা মায়ের কাছে যে হক পায় তার মধ্যে এক নম্বর হক সন্তান তার বাবার কাছে পায়। সন্তানের বাবা তার বিয়ের পূর্বে সন্তানের জন্য একটা আদর্শ মা নির্বাচন করবে, একটা দিনদার বুজুর্গ মা নির্বাচন করবে। কারণ পৃথিবীর শুরু লগ্ন থেকে যদি আমরা তাকাই, যত বুজুর্গানে দিন ওলিয়া উলিয়া দুনিয়ার মধ্যে এসেছে, সবাই ভালো মায়ের সন্তান, সবাই ভালো মায়ের গর্ভ থেকে এসেছে। আমাদের বর্তমানে পৃথিবীর মধ্যে চারটা মাযহাব প্রচলিত আছে, শাফিঈ, মালিকি, হানাফি, হাম্বলি। চার মাযহাবের এক মাযহাবের ইমামের নাম হচ্ছে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির একটা ঘটনা বলি। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির বাবা যখন বিবাহের উপযুক্ত হয়েছেন, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির দাদার কাছে পার্শ্ববর্তী এলাকা থেকে একটা বিবাহের প্রস্তাব এসেছে যে পার্শ্ববর্তী এলাকায় একটা দিনদার মেয়ে আছে, ওই মেয়েটাকে আপনার সন্তানের জন্য আমরা উপযুক্ত মনে করি। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির দাদা তার বাবাকে বলল, তোমার ব্যাপারে অমুক এলাকা থেকে একটা বিবাহের প্রস্তাব এসেছে, এই প্রস্তাবে তুমি সম্মত কিনা? যদি তুমি সম্মত হও তাহলে তুমি গিয়ে দেখে আসতে পারো। তখন তিনি চিন্তা করলেন, যেহেতু ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির বাবা শুনেছেন তার মার কাছে অনেক প্রশংসা করা হয়েছে, আশা করি মেয়েটা দিনদার হবে এবং রূপবতী হবে, গুণবতী হবে। সংক্ষেপে বলছি, হুজুর চলে আসছে, 2-4 মিনিটের ভিতরে শেষ করছি। যাই হোক, পরবর্তীতে বিবাহ হয়ে গেল, বাসর রাত্রে দেখা হয়েছে। দেখার পরে তার চেহারা দেখে তার মনটা খারাপ হয়ে গিয়েছে, মলিন হয়ে গিয়েছে। তিনি ভাবছেন মেয়েটা অত্যন্ত কালো, কিন্তু মেয়েটা স্বামীর অবস্থা বুঝতে পারছে। বলেছে, আপনি সম্ভবত আমাকে পছন্দ করেন নাই, তবে একটা কথা শুনে রাখুন, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। এমন বিষয় আছে যেটা আপনি পছন্দ করেন কিন্তু তাতে আপনার জন্য অকল্যাণ রয়েছে, আবার এমন বিষয় আছে যেটা আপনি পছন্দ করেন কিন্তু অপছন্দ করেন কিন্তু তাতে আপনার জন্য কল্যাণ রয়েছে। তারপরে যখন কোরআনের আয়াত দিয়ে বিষয়টা বলল, বুঝাইলো, মনটা নরম হয়ে গিয়েছে, রাত্রি যাপন করেছে। পরবর্তীতে দিনের বেলা যখন আবার দেখেছে মনটা আবার খারাপ হয়ে গিয়েছে, তিনি এই গুসায় রাগে ক্ষোভে বাড়িতে চলে গিয়েছে। দীর্ঘ 20 বছর পর্যন্ত আর বাড়িতে আসেন না। 20 বছর পরে যখন বাড়িতে ফিরে আসলেন, বাড়িতে ফিরে আসার পরে পার্শ্ববর্তী এলাকায় নামাজ পড়লেন। দেখলেন একটা ছেলে নামাজ পড়াইতেছে, অত্যন্ত সুদর্শন সুন্দর একটা যুবক এবং অত্যন্ত বুজুর্গ। নামাজ পড়ানোর পরে আবার সে কোরআন এবং হাদিসের দরজ দিচ্ছে। নামাজের পরে জিজ্ঞাসা করা হলো এই ছেলেটাকে, বলা হয়েছে এই ছেলেটার বাবা আজ থেকে 20 বছর পূর্বে তার মাকে বিবাহ করার পরে বাড়ি থেকে চলে গিয়েছে। এই ছেলেটা হচ্ছে বর্তমান জমানার সবচাইতে বড় আলেম, এই ছেলেটা হচ্ছে বর্তমান জমানার সবচাইতে বড় বুজুর্গ ইমাম মালিক রাহমাতুল্লাহ। তাহলে বুঝাইতে চাইলাম, সন্তানের মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, সন্তানের মা যদি খারাপ হয় সন্তান খারাপ হবে। এই জন্য সন্তান তার বাবা মায়ের কাছে যে হক পায়, 1 নম্বর হক পায় সন্তান তার বাবার কাছে সন্তানের জন্য একটা আদর্শ মা নির্বাচন করা। 2য় নম্বর হক পায়
সন্তান যখন পেটে চলে আসবে মায়ের কিছু করণীয় আছে। এই সন্তান যখন পেটে চলে আসবে তখন মায়ের কিছু করণীয় আছে। এই সন্তানকে পেটের মধ্যে নিয়ে মা যেই কাজগুলা করবে ওই কাজের আসর সন্তানের মধ্যে পড়বে। মা সন্তানকে পেটে নিয়ে যদি টেলিভিশন দেখে, ওই সন্তানকে পেটে নিয়ে মা যেই কাজ করবে ওই কাজের আসর সন্তানের মধ্যে পড়বে। মা যদি সন্তানকে পেটে নিয়ে টেলিভিশন দেখে, ওই মায়ের গর্ভ থেকে কখনো ভালো সন্তানের আশা করা যায় না। এরপরে যখন সন্তান দুনিয়ার মধ্যে চলে আসবে, দুনিয়াবে কোনো আওয়াজ সন্তানের কানে পৌঁছার আগে সর্বপ্রথম আল্লাহ নামের ধ্বনি সন্তানের কানের মধ্যে পৌঁছিয়ে দিতে হবে। সন্তানের কানে ডান কানে আজান দিতে হবে, বাম কানের মধ্যে একামত দিতে হবে। এরপরে সন্তানের বয়স যখন 7 বছর হবে, 7 মাস 7 দিন হবে, সন্তানের মাথার চুলগুলো কামিয়ে ফেলতে হবে। যদি সামর্থ্য থাকে চুলের যে ওজন হয় ওই ওজন পরিমাণ স্বর্ণ অথবা রূপা অথবা তার সম পরিমাণ টাকা সদকা করে দিতে হবে। এরপরে 7 দিনের দিন সন্তান যদি মেয়ে হয় মেয়ের জন্য একটা ছাগল, সন্তান যদি ছেলে হয় ছেলের জন্য 2টা ছাগল দিয়ে আকিকা করতে হবে। তৃতীয় নম্বরে সন্তানকে কি করতে হবে? ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে। সন্তানকে ইসলামিক শিক্ষা দিতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে, হাদিসের শিক্ষা দিতে হবে। এই সন্তান যদি আপনি কোরআনের শিক্ষা না দেন, এই সন্তানকে যদি আপনি হাদিসের শিক্ষা না দেন, এই সন্তানকে যদি আপনি ইসলামের মৌলিক শিক্ষা না দেন, এই সন্তান বড় হওয়ার পরে দুর্নীতি করবে। এই সন্তান বড় হওয়ার পরে দেশের টাকা বিদেশে পাচার করবে। এই সন্তান বড় হওয়ার পরে দেশের টাকা লুটপাট করবে। এই সন্তান যখন দুর্নীতি করতে করতে একটা পর্যায়ে জাহান্নামের আসামি হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে তার জন্য জাহান্নামের ফয়সালা করে দিবেন। এই সন্তান তখন আল্লাহর আদালতের মধ্যে তার মা আর বাবার জন্য মামলা দায়ের করবে। সন্তান আল্লাহ তাআলাকে বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'ানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ, আমরা দুনিয়ার মধ্যে আমাদের নেতৃবর্গ, আমাদের বড়দের অনুসরণ করেছি, আমাদের মা আর বাবার অনুসরণ করেছি, তারা আমাদেরকে গোমরা করেছে, তারা আজকে আমাদেরকে জাহান্নামী বানিয়ে দিয়েছে। রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব। আল্লাহ, আপনি আমাদেরকে কি আযাব দিবেন তার চাইতে দ্বিগুণ আযাব আপনি তাদেরকে দিন। ওয়াল আনহুম লা'নান কাবীরা, এবং তাদের উপর আপনি অভিশাপ নাযিল করুন। এই সন্তান আরো বলবে, রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ, যারা আমাদেরকে দুনিয়ার মধ্যে গোমরা করেছে, যারাই আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রভ্রষ্ট করেছে, চাই জিন হোক, মানুষ হোক, মা হোক, বাবা হোক, তাদেরকে দেখিয়ে দিন আজকে আমরা একা জাহান্নামের মধ্যে যাব না। নাজআলহুমা তাহতা আকদামিনা, তাদেরকে পায়ের তলে পদপিষ্ট করে তারপর আমরা জাহান্নামের মধ্যে যাব। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য সন্তানকে দ্বীনি শিক্ষা দিতে হবে, সন্তানকে ইসলামী শিক্ষা দিতে হবে। হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। অর্থাৎ যে ব্যক্তি সন্তানকে কোরআন শিক্ষা দেবে, কোরআন পড়বে, কোরআন অনুযায়ী সন্তান আমল করবে, হালালকে হালাল হিসাবে মানবে, হারামকে হারাম হিসাবে মানবে, ওই সন্তান যখন মারা যাবে, ওই সন্তান মারা যাওয়ার পর আল্লাহ তাআলা যখন ওই সন্তানের জন্য জান্নাতের ফয়সালা করবেন, ওই সন্তান আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারবে। হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সন্তান তখন আল্লাহর কাছে এমন তার পরিবারের মধ্য থেকে এমন 10 জনের জন্য সুপারিশ করতে পারবে যে 10 জনের প্রত্যেকের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। এমন 10 জনের জন্য সুপারিশ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জান্নাত নিয়ে নিতে পারে। সুবহানাল্লাহ। তো এইজন্য মুহতারাম হাজিরিন, বলতেছিলাম সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়া, সন্তানকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করা, এটা প্রত্যেকটা মায়ের দায়িত্ব। মা বাবা যদি তার এই দায়িত্বের মধ্যে অবহেলা করে, এই সন্তান যদি জাহান্নামের আসামি হয়ে যায়, জাহান্নাম থেকে আপনিও বাঁচতে পারবেন না, আপনাকেও জাহান্নামের আসামি হয়ে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বলা হয়েছে এর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।